সদ্য মুক্তিপ্রাপ্ত বায়োপিক মাইকেল বক্স অফিসে দাপট দেখাচ্ছে ঠিকই, তবে এই সিনেমার মাধ্যমেই দর্শকদের কৌতূহল উস্কে দিয়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের একসময়ের ছায়াসঙ্গী সেই বিখ্যাত শিম্পাঞ্জি বাবলস। রূপালী পর্দায় জীবন্ত হয়ে ওঠা বাবলস যেন দর্শকদের নিয়ে গেছে ৮০ দশকের সেই রঙিন দিনগুলোতে, যেখানে কিং অফ পপের জীবন জড়িয়ে ছিল বিচিত্র সব শখ আর মায়ায়। Do you ever listen to anybody else's music? I mean, do you like heavy metal music? ইতিহাস বলছে বাবলস স্রেফ একটি পোষা প্রাণী ছিল না, সে ছিল মাইকেলের পরিবারের সদস্য। ১৯৮৩ সালে টেক্সাসের একটি গবেষণা কেন্দ্র থেকে জ্যাকসন তাকে দত্তক নেন। এরপর জাপানের কনসার্ট ট্যুর থেকে শুরু করে ডিনার টেবিল সবখানেই মাইকেলের সাথে দেখা যেত বাবলসকে। এমনকি নেভারল্যান্ড রাঞ্চের বিলাসবহুল জীবনে পপ সম্রাটের শোবার ঘরটিতেও ছিল বাবলসের অবাধ বিচরণ। তবে বন্য প্রাণীর নিয়ম মেনেই বয়স বাড়ার সাথে সাথে বদলে যায় বাবলসের স্বভাব। ২০০৫ সালের দিকে সে শারীরিকভাবে শক্তিশালী এবং কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠলে নিরাপত্তার খাতিরে তাকে সরিয়ে নেওয়া হয় ফ্লোরিডার এক অভয়ারণ্যে। ৪৩ বছর বয়সী ১৮৫ পাউন্ড ওজনের পূর্ণবয়স্ক এই শিম্পাঞ্জি এখন আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, বরং নির্জনতায় ছবি এঁকেই সময় কাটায় সে। মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরও তার স্টেট থেকেই নিয়মিত বহন করা হয় বাবলসের যাবতীয় দেখভালের খরচ। পরিচালক অ্যান্টনি ফুকুয়া তার বায়োপিকে বাবলসকে ব্যবহার করেছেন অত্যন্ত সূক্ষ্ম মনসিয়ানায়। যদিও শুটিংয়ে কোনো জ্যান্ত পশু ব্যবহার করা হয়নি, কিন্তু সিজিআই এর নিখুঁত কাজ দেখে মনে হয় পর্দার বাবলস ঠিক যেন বাস্তবের সেই বাবলসই, যে একদা গোটা দুনিয়ার নজর কেড়েছিল তার মালিকের মতোই। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মাঝেও মাইকেল এখন আয়ের দিক থেকে ইতিহাস গড়ার পথে। বিতর্ক আর বর্ণিল জীবনের মিশেলে মাইকেল জ্যাকসন আজও ফুরায়নি। এই বায়োপিক যেন আরও একবার মনে করিয়ে দিল, মানুষ চলে যায় কিন্তু রেখে যায় তার যাপিত জীবনের অদ্ভুত সব গল্প আর বাবলসের মতো কিছু অবুঝ সম্পর্কের রেশ। ফারদিন মাঝার, সময় সংবাদ।